আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম ধান কাটার জন্য। তো আজকে মূলত যে জমিটায় ধান কাটার জন্য আসছি, তো এই জমিটা মূলত আমাদের না। তো এই জমি থেকে আমরা ধান কাইটে আর কি, যে ধানের যে খড় বা খের আছে, যে এটা আমরা নেবো আর কি, তাদের সাথে এইভাবে চুক্তি আর কিছু টাকা দেবে আর কি। তো এই জমিতে যে পরিমাণ ধান হচ্ছে, ধানের সাথে বেশিরভাগ খেরই হবে, কারণ ধান ওই রকম ভালো হয় নাই। তো আমার আব্বা সকাল থেকে মোটামুটি পুরা এরিয়াটাই কাটে ফেলাইছে, অল্প কিছু আছে আর কি। তো আমি আসলে সকালে দোকান করার পর দুপুর হিসাবে আর কি চকে চলে আসছি ধান কাটার জন্য। তো আসলে ধানগুলো কাইটে আর কি মোটামুটি আমরা যে কারণে কাটতেছি, আসলে বর্ষার সিজনে যে ধানটা হয়েছে এবার ব্যাপক, মানে আমাদের যে চারপাশের গ্রাম আছে, আশেপাশে গ্রাম, প্রায় সব এলাকায় মোটামুটি ভালো পরিমাণ ধান হয়েছে। তো এই ধান হওয়ার কারণে দেখা যাচ্ছে খড়ের চাহিদাটা এবার অনেক ব্যাপক ছিল, কিন্তু তারপর আমরা খড় ওই রকম না হওয়ার কারণে, তো আমাদের বাড়িতে ওই রকম জমি নাই এতটা যে ওই খড়ে আমাদের গরুর যে চাহিদাটা ওইটা পূরণ হইব। তার কারণে আর কি, যে আমাদের পরিচিত একজন আছে, ওনাদের জমিটা আমরা আর কি চুক্তি নিচ্ছি এইভাবে যে কিছু টাকা দিবে, আর হলো আপনার যে খড়টা আছে এইভাবে এগুলো আর কি আমরা আমাদের গরুর জন্য নিব আর কি। তো এগুলো আমি আর আব্বা দুজনে মিলে ওরা যে জমিটা ছিল ওইটা আর কি কাটার জন্য চেষ্টা করতেছি। তো এই ধানটা কাটার পর আমরা সরাসরি আমাদের যে শুকায় আর কি, যে বাড়িতে রাস্তার পাশে জমিটা আছে ওইখানে আমরা আর কি নিয়ে রাখি, এর আগে ভিডিওতে দেখছেন। এখন মেন কথায় আসি, যে মেন কথাটা হলো আপনার খড়ের যে উপকারিতাটা। তো আপনারা যারা গরুর খামারি আছেন, তো গরুর খামার করতে গেলে দেখা যাচ্ছে আপনার অনেক পরিমাণ ঘাস লাগে বা খাবার লাগে, আপনার ভুসি বা অন্যান্য খাবারগুলো, দানাদার খাবারগুলো, এগুলো বেশি লাগে। তো আপনার খড়ের যে উপকারিতাটা সেটা হলো আপনার এই খড়টা খাওয়ালে আপনার অন্যান্য যে খাবারটা আছে ওইটা একটু কম লাগবে আর কি, আপনার ঘাসটা ওই রকম খাওয়াতে হইব না। তো এই দিক থেকে একটা খাবারের সেভ, আপনি একটা সুবিধা পাইতেছেন। খামারের দিক থেকে আপনি খাবারে যদি সেভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবে লাভবান হতে পারবেন না। তো সেই দিক থেকে মাথায় রেখে আপনার অবশ্যই, আমি যে বিষয়টা মাথায় নিচ্ছি আর কি, যে যদি আমি গরুকে এই পরিমাণ যদি খড় দিতে পারি, প্লাস দানাদার খাবার, ঘাস, সবগুলো যদি মিশিয়ে খাওয়াইতে পারি, দেখা যাচ্ছে আমি মোটামুটি খরচের দিক থেকে আমার একটু কমে যাবে। তো এই হলো হিসাব। তো অবশ্যই আপনার সব বিষয়ে আপনার খেয়াল রেখে খামার করতে হবে। তো এই হলো আজকের ভিডিও। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।